কালিমা করবে, ভিক্ষুকের বেশে তোর দরবারে দাঁড়াইছিলাম, তুই আমাকে ধমক দিয়ে দাঁড়াই দিছি। তুই যখন এই জন্য আল্লাহ নবী হাদিসে প্রমাণ করেছেন, কোন ব্যক্তি যদি ভিক্ষুকের ভাঙা বাসনে দান করে, ওই দানটা আল্লাহর হাত হইয়া অতঃপর ভিক্ষুকের ভাঙা বাসনে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্পদ দিয়েছেন, কুরবানি করার তৌফিক দিয়েছেন, হজ করার তৌফিক দিয়েছেন। আজকে যেটা বলা আজকে খুতবাতে একটা হাদিস এনেছেন, যারা হজ করার সামর্থ্য থাকলো হজ করলো না, তারা যেন দিনের একটা কোটিকে ভেঙে দিল। সুবহানাল্লাহ বলেন। দিনের পাঁচটা কোটি স্তম্ভ, পাঁচটা কোটি দিলে একটা কোটি হলো হজ। আপনাকে আল্লাহ হজ করার তৌফিক দিয়েছেন, কিন্তু আপনি হজটা করেন নাই। আল্লাহ নবী করছেন, তুমি ইসলামের একটা স্তম্ভ, ইসলামের একটা কোটিকে ভেঙে দিয়েছিলে। সুবহানাল্লাহ। আর আপনাকে আল্লাহ তৌফিক দান করেছেন হজ করার, আপনার বাসস্থান থেকে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক আল্লাহ দান করেছেন। সবকিছু আপনি কমপ্লিট করে আপনি চলে যাচ্ছেন, আল্লাহর মেহমানে যাবেন। তুমি বান্দারে, তুমি হজ করে আসো, তুমি আমার রাস্তায় করছো, আমার রাস্তায় করছো করলে আপনাকে আল্লাহ 70 গুণ তোমাকে দিয়ে দিবে। আমরা 5 লক্ষ টাকা খরচ হয়ে গেছে, চিন্তা করবেন না, আল্লাহ আপনাকে 70 গুণ দিয়ে বেশি করে সময় লাগে না। আল্লাহ বলতেছেন, আমি এটা পারি। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলতেছেন, আমি পারি। কুন বলার সাথে সাথে ফায়াকুনের পর্যায়ে আসতে আল্লাহ বেশি করে সময় লাগে না। আরে বান্দা, তুমি টাকার হিসাব করো, জমানো টাকা থেকে তুমি খরচ করবে আমার রাস্তায়। তুমি চিন্তা করতেছো, আমি জমিয়েছি, আমার সম্পদ থেকে যদি কিছু টাকা যায়, আমি সেটা তো পূরণ করতে পারবো না, অপূরণ থেকে যাবে। আল্লাহ বলতেছেন, আরে বান্দা, আমি যাদেরকে তোমার সম্পদ থেকে দেওয়ার জন্য নির্দেশ করেছি, তাদের হাতে তুমি পৌঁছাই দাও। বান্দারে, তুমি দেখতেছো তোমার সম্পদ ফুরিয়ে যাচ্ছে, তোমার সম্পদ ফুরাইবে না রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন 70 গুণ তোমাকে বাড়িয়ে দিব। ধরে বলুন সুবহানাল্লাহ। আমরা দেখি 1 লক্ষ টাকা থেকে 1000 টাকা দিব, 1000 টাকা পরে 1 লক্ষ টাকা আর আমার সময় লাগবে, ওই চিন্তা করবেন না কখনো। আল্লাহর রাস্তায় আরে দিনে সহি নিয়তে যখন দান করবেন, এদিন মিসকিনদেরকে, আত্মীয়-স্বজনের অনেক সময় আছে, আমার আত্মীয়-স্বজনের ভিতরে অনেক গরিব, তারা কষ্ট করে চলাফেরা করে। আপনি যাকাতের টাকাগুলি প্রতি বছর জমা করে আস্তে করে, কেউ দেখে না করে টাকা দিয়ে দিবেন। একত্র যদি দেন আপনাকে আত্মীয়-স্বজনকে, তখন সে ওই টাকা একটা কাজে লাগাইতে পারে, তার গরিবের হাত থাকবে না, একসময় সে ধনী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আপনি যাকাতও দিলেন, একটা ব্যক্তিকে সাহায্য করেন। এই জন্যই আত্মীয়-স্বজনদেরকে কখনো অস্বীকার করা যাবে না, কোনোদিনও স্বীকার করা যাবে না। অস্বীকার যদি করা হয় তাহলে ওই ব্যক্তিরা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। আপনার আশেপাশের আত্মীয়-স্বজন, আপনার পাড়া প্রতিবেশী না খাইয়ে আছে, আপনি হতে যাইবেন গা, আপনার পাড়া প্রতিবেশী মানে কষ্ট দিয়া হতে যাবেন, তারা কষ্ট করে খায়। আল্লাহ বলতেছে, এই হজ করা তোমার দরকার ছিল না, তোমার দরকার ছিল তাকে তুমি সাহায্য করা, তাকে দেখাশোনা করা, সাহায্য করা, তখন আমি আল্লাহ খুশি হইতাম। জোরে বলো সুবহানাল্লাহ।